बोल ही नहीं रहा है, इसी तरह बोल तो क्या बोल। হ্যালো গাইজ, আমি অপরূপা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর বাড়িতে অনেক কাজ, কারণ আজকে আমার বাড়িতে দুটো গোপাল এসেছে আর দুটো গোপালের পুজো। তো এখানে আমি সমস্ত আগে থেকেই কিনে রেখে দিয়েছিলাম আগের দিন গিয়ে মার সাথে। আর সকাল সকাল আমি এখানে রান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আজকে মোটামুটি আমার যতটা সামর্থ্য সেই হিসাবে আমি গোপালকে ভোগ দেওয়ার চেষ্টা করছি। তো সবার আগে এখানে আমি কাবলি ছোলাটা বসিয়ে দিয়েছি আর রান্নাও করে নিচ্ছি। মানে একদম লাস্টে ভেবেছি পোলাও মালপোয়া এগুলো করব, কারণ এগুলোর জন্য আমি ননস্টিকটা ইউজ করব। তা আর ইন্ডাকশান একটা আমি আমার মা নতুন কিনেছে, তো সেইখানে বাকি মালপোয়া পায়েস ওইগুলো ক্ষীর ওগুলো বানাবো। এখানে নারকেল ভাজা দেবো আমার গপু সোনাদের, তো ওই জন্য এখানে নারকেল ভাজা ভেজে নিচ্ছি। আর এই যে আমার রান্নার ভিডিওটা আমার একটা ছোট্ট স্টুডেন্ট আমায় করে দিচ্ছিল, কারণ আমার স্ট্যান্ডটা রিসেন্টলি খারাপ হয়ে গেছে, নতুন স্ট্যান্ড কিনতে হবে। তো আমি জিজ্ঞেস করছিলাম আমার রান্না খেয়ে তোদের কেমন লাগে, তো ওরা বলছিল মোটামুটি ভালোই লাগে। তারপর নারকেল ভেজে নেওয়ায় ওর জন্য আলাদা সরিয়েও রেখেছি, আর কিছুটা পরিমাণ আমি ছোলার ডালে দিয়েছি। আর কাবলি ছোলাটা ততক্ষণে কিন্তু হয়েও গেছিলো। আর এইদিকে আমি চাটনিটাও একদিকে বসিয়ে দিয়েছিলাম। চাটনিতে আমসত্ত্বর খেজুর দিয়েছিলাম, কিশমিশ আর কাজু বাদাম দিইনি। অনেকেই কিশমিশটা খেতে পছন্দ করে না, অনেকের ভালো লাগে না, তো এই জন্য আমি কিশমিশ কাজু বাদামটা অ্যাভয়েড করে দিয়েছি। তারপর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর মা বলছিল যে জন্মাষ্টমীতে নাকি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াটা খুব ভালো। তো আর এদিকে আমার মালপোয়াটা ননস্টিকে মা করে নিচ্ছিল, আর ননস্টিকে মা এদিকে ক্ষীর পায়েস ওগুলো করে নিয়েছিল। তারপর এখানে সাজাতে বসে পড়েছিলাম, তখন প্রায় বাজে 3:30। তার আগে আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো। পোলাও লুচি মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আলুর দমও করেছিলাম, ওগুলোও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিডিও করার টাইম পাইনি। আর এতটাই ব্যস্ত ছিলাম সেদিনকে যে কোনটার কি ভিডিও করছি সেটা মাথা থেকেই বেরিয়ে গেছিল। তারপর আমি রেডি হয়ে গোপুসোনাদের এখানে চান করানো প্রস্তুতি করছিলাম, আর মা প্রত্যেকটাই জিনিস শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে করতে হবে। তো এখানে দুধ ঘি তারপর দই এগুলো দিয়ে একবার স্নান করিয়ে নিয়ে তারপর আমি গোলাপ জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম।
জামা টামা পরিয়ে নিয়ে আমি জামাটা যেহেতু প্রচণ্ড বড় ছিল ওর, তাই এখানে দোলনায় ঠিক সেট হচ্ছিল না, তাই দুজনকেই আমি পাশাপাশি বসিয়ে দিয়েছিলাম। আর দোলনাটায় মানে এতটাই বড় জামা ঠিক সেট হচ্ছিল না। তারপর এখানে পুজো শুরু করে দিয়েছিলাম। আর যা কিছু যদি কিছু ভুল ত্রুটি হয় ভগবানকে বলছিলাম একটু ক্ষমা করে দিও, কারণ সবটা এই প্রথম শিখছি, তাই সব কিছু চেষ্টা করেছি করার যতটা সম্ভব। আর ভোগগুলো আমি যেগুলো দিয়েছি সেগুলো 12টা অবধি থাকবে। 12টার পর একবার পুজো করে তারপর আমি ভোগগুলোকে তুলব। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদেরকে একটু খাইয়ে তারপর এদের সাথে কথা বলতে এলাম। এটা কার ফোন? তোমার ফোন। কম সাহস না তোরে তোর, তুই আমার ফোন নিয়ে এসে এখানে করছিস। বলো কেমন হয়েছে? খেতে দেখ, সব কটা খাবারই তো ভালো হয়েছে। দাও ওদের দেখিয়ে। ए बोलो खाना कैसा हुआ? तू तो खा नहीं, तू छोड़। शुभम देख, शुभम बोल ही नहीं रहा है। इसीता बोल तो কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে বেশি? এইটা? আর পোলাওটা? আও তুমি দাঁড়াও। इधर देखो, इधर देखो। अच्छा खा रहा है। अरे छोला से तो लूची खाती है, आलू दम से तो हाँ। তারপর সবাইকে খাইয়ে তারপর আমি একটু চেঞ্জ হয়ে নিয়েছিলাম, কারণ এত পরিমাণ গরম লাগছিল কি বলবো। তারপর মোটামুটি সব রান্নাই ওরা বলেছে ভালো হয়েছে, সবই গোপালের ইচ্ছা, কারণ আমি টেস্ট করে তো দেখতে পাইনি, তাই ওরাই প্রথমে খেয়ে বাচ্চাগুলোই বলেছিল। তারপর এখানে আমি ওয়েট করছিলাম 12টার জন্য, কারণ আর একবার পুজো করে তারপর ভোগ তুলব। আজকে এখানেই ভিডিওটা কমপ্লিট করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।